হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঘুগনি রান্নার পদ্ধতি। সম্পূর্ণ ঘরোয়াভাবে কিভাবে বাড়িতেই তোমরা ঘুগনি তৈরি করতে পারো তারই রেসিপি আজকে নিয়ে এসেছি। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বুট। আমি বুটটাকে আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ বুটগুলো জল সোক করে এইভাবে ফুলে উঠেছে। এরপর এই বুটগুলোকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সামান্য জল দিয়ে যে বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমার এখানে প্রায় 3 থেকে 4টে প্রেসার কুকারে সিটি পড়েছে, তাহলেই সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে মশলাটা তৈরি করে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, কিছু আদার টুকরো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছু কাঁচা বাদাম। কাঁচা বাদামটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব আর একটা মিহি মশলা তৈরি করে নেব। একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে এই ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিলাম। ওদিকে ততক্ষণে বুটগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা বুট হাতের সাহায্যে এইভাবে দেখে নিতে হবে যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। বুটটা চাপ দিলে যদি সহজেই ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে বুটটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে যেই তেলে আলু ভেজেছিলাম সেই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর খুবই সামান্য জিরে। যখন এগুলো ভাজা হয়ে যাবে তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল বেরোতে শুরু করবে তার মানে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সানরাইজের লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা এটা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। এর বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ আমার এখানে মশলাটা থেকে তেল বেরোচ্ছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু এর ভেতরে দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ মতো চিনি। এরপর মশলাটার সাথে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এতে জল। আমি এখানে প্রায় 2 মগ মতো জল ব্যবহার করেছি। জলটা যখন ফুটে যাবে তখন তার ভেতরে সেদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দেব। দিয়ে আর কিছুই দিতে হবে না। এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে জলটা যখন একটু কমে আসবে, আলুগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাহলেই বুঝে যাবে যে তোমাদের ঘুগনি তৈরি হয়ে গেছে। এরপর এটাকে একটা বাটিতে তুলে শসা, পেঁয়াজ, সামান্য টক আর একটু ঝুরি ভাজা দিয়ে পরিবেশন করলে ব্যাস আর কিছুই লাগবে না। চলো আজকের জন্য টাটা। রান্নাটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা। দেখা হবে আবার পরের ভিডিওতে।